গাঁটার নাম হচ্ছে বারোপাড়িয়া, ব্লকটা হচ্ছে গোপীবল্লভপুর 2 নম্বর। গোপীবল্লভপুর তো আমরা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে অর্থাৎ 2 নম্বর ব্লকে বারোপাড়িয়া গ্রামে আদিবাসী কর্মী সমাজের সভা, কুরমালিতে বলে জরুয়াহি। আর এইখানে মিটিং এর উদ্দেশ্য হচ্ছে হুলহুলি চালা, তার মানে হুলহুলিতে চলুন। কবে? 8, 9, 10। 8, 9 হচ্ছে ইন্ডোর, আমাদের ভাষায় হচ্ছে খারুয়া, আর 10 তারিখ হচ্ছে ওপেন সদরিয়া। ও ব্লকটার নাম হচ্ছে বেলেবেড়া, গোপীবল্লভপুর 2 তো বললি, ঠিক আছে, গোপীবল্লভপুর 2 বলিস। তো আমাদের 8, 9 ঘারুয়া মানে ঘরে যেটা হয় সেইটা ইনডোর মিটিং, আর প্রকাশ্যে মানে সদরিয়া সদরিয়া যেটা বলে, তো সদরিয়া হচ্ছে 10 তারিখ। এতে আমন্ত্রণ করা হয়েছে সারা 4টা যে আমাদের স্টেটে কর্মী আছে, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড আর বেঙ্গল। বাংলাদেশের কর্মীরা ওখান থেকে ডাক্তারবাবু ওরা 4 জন আমাদের কাছে আসবে। ওরা বলেছে দাদা আমরা প্রতিনিধি থাকি, ওরাও আসছে। আমরা ঠিক করেছি আমরা যে এতদিন ডহর ছেকা, রেল টেকা, জিগির জিটা, মাহুর ডোরে দিল্লি আর অসটা হরমন্ত্রী ভান্তা কলকাতায় নবানগর, এতগুলো মিটিং করার পর লাস্টে যখন আমাদের রেল টেকা হইল, সরকার কিন্তু আমাদের বিরোধী। 5 দিনের রেল টেকায় সারা বিশ্ব দেখিল যে আমাদের সঙ্গে মিটিং করল বিসিডাব্লিউ প্রিন্সিপাল সেক্রেটারি সঞ্জয় বংশ। ওরা বলল 28 তারিখে আসুন, আমরা গেলি, কথা দিল 1.5 মাসের মধ্যে করে দিল। সরকার মিথ্যা কথা বলে আমার জীবনে জানা ছিল না। এইরকম লোকে দিব বলে নাই দিল। এ খুড়া কিছু টাকা বাবা ধার দিবে, একটা জমি কিনেছে, হ্যাঁ দিব, দিবার দিন নাই দিব, এমন লোকে বলে। সরকার করে এটা জানা ছিল না। আগে নাকি ব্রিটিশরাও এরকম করেছিল, ব্রিটিশরাও করেছিল। তো আমরা এই সরকারও দেখলি করব বলে, দিব বলে, আর গভর্নমেন্ট জাস্টিফিকেশন পাঠাবো বলে না পাঠাই। আমাদের দেখুন 2017 সালে, কবে বললি? 2017 সালে এই গভর্নমেন্ট মমতা ব্যানার্জি ক্যাবিনেটে রেজুলেশন করল। ক্যাবিনেট হচ্ছে সরকারের সবচেয়ে বড় সংস্থা। ক্যাবিনেটে রেজুলেশন করল মন্ত্রীরা, আর তার সঙ্গে সিআরআই একটা দপ্তর আছে, যে সিআরআই সব জাতে তাদের কালচার কি, তাদের ভাষা কি, তাদের সংস্কৃতি কি, তাদের ধর্ম কি, ওইটা ওরা ছিনগাইকে পাঠায়। ওটাও সঙ্গেই পাঠাচ্ছে আর রেজুলেশনটাও পাঠায়। 2017 সালে 18/5/2017 কাকে পাঠালো? ট্রাইবাল অ্যাফেয়ার্স, মানে সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার যেখানে ট্রাইবাল বনায় ওই ডিপার্টমেন্টে পাঠালো। ওখান থেকে 29 সেপ্টেম্বর উত্তর এলো। এইটা যাইছে না, চুপ। 29 সেপ্টেম্বর ওর উত্তরটা ঘুরে এলো কেন্দ্রীয় সরকার, বলছে আপনাদের যে কুর্মী জাতকে এসটি করার প্রস্তাব পাঠাচ্ছেন, এটা আমরা সমর্থন করছি না। কে বলল? কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার বলল এই পশ্চিমবঙ্গ সরকারের যে কুর্মী জাতকে এসটি করতে হবে এই প্রস্তাব মানছি না। তবে আপনাদের ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন যদি থাকে পাঠান। ওরা কেনে সমর্থন করল নাই, তার কারণ লিখে লিখে লাস্টে বলল সমর্থন করছি নাই। তবে যদি
ফার্দার কমেন্ট অ্যাপ্লিকেশন থাকে পাঠান। এটা কবে হয়েছে? 29 সেপ্টেম্বর 2017। তারপরে দেখুন কাঁসায় কত বান আইলো, কত জল বহে গেল, দামোদরে জল বহে গেল, সবর্ণখায় জল বহে গেল, কুমারী ছোট বড় নদী কত জল বহে গেল। করোনা পাইয়াই গেল, দিব বলে পাঠালো, করব বলে পাঠালো। আমাদের কিন্তু আন্দোলন চলছে, জোহর টেকা রেল টেকা তখন চলছে। আমাদের দিল্লি গেছি, তার মাঝে আমরা কিন্তু জানি না সরকারের এই চিঠি লেনদেন হয়েছে। এখন যখন জানলি 2021 পুরুলিয়ায় মিটিং হয়, পুলিশ লাইনে আমার সঙ্গে 10 মিনিটে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক হয়। উনি বলে দিলেন পাঠান দিলে হবে, একদম পাঠালো 20 তারিখে পাঠালো জানুয়ারি। আর ওই দিনে গল্প বললো, ওই দিনে তখন থাকে এসকে খান থাকে প্রিন্সিপাল সেক্রেটারি, সেটা কি বিসিডব্লিউ পাঠালো। আর তার 15 দিনের মধ্যে আর একটা চিঠি পাঠালো। ওই চিঠিটাই বলল আমাদের চিঠি যদি বিশ্বাস না করছেন, আপনি এনথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আইনে আপনি করিয়ে দেবেন। তার মানে ওই আগের চিঠিটাকে দিল, এটাই মারি হইল না। রেল টেকা হইল একবার 5 দিনের রেল টেকা, আর ঘুরে 5 দিনের, আর তারপরে করব বললি সেটাকে পুলিশে মারে পিটিয়ে ধমকায় অত্যাচার জেল নিয়ে বন্ধ করে। এখন কথা হচ্ছে সবাই কান আছে আমার দিকে। বিজেপিরা বলছে অজিত মাহাতো কি বলছে, ঝাড়গ্রামের অমুক জায়গা গেছে, টিএমসিরাও কান খুলে রাখেছে অজিত মাহাতোর বক্তব্য কি। আর বামফ্রন্টকে এখনো কত গুনে না, আর অন্য পার্টিকেও গুনে না। তার জন্য আমি একটা কথা বলছি, মনে রাখবেন আজকে এখানে টিএমসির পক্ষ থেকে যারা শুনতে এসেছেন বা দূরে তারা আমার বক্তব্য শুনবেন, বিজেপি যারা বক্তব্য শুনছেন বা শুনবেন, তাদের কাছে আমার অনুরোধ, প্রথম যখন এখানে গত লোকসভায় ভোটটা হইল, মনে আছে আপনাদের? লোকসভার ভোটে আমরা বলেছিলি রবীন্দ্র টুডুর বউ দাঁড়াইছিল বীরবাহার সরেন টুডু, ওকে আমরা ভোট দিব না। কেনে? আদিবাসী একটা মঞ্চের নামে বলেছিল কুর্মীকে কি করতে দেওয়া হবে না, যেমন ওর ঘরের লোক ওঠে ওর কলম ছাড়া হবে না, ওইটা বলেছিল। আমরাও বলি যে ওর বহুকে কুর্মীরা ভোট দিবেন না, বলেছিলি, মনে আছে না? পরে ওইটা কাশিলে কিন্তু জিতে গেল কুনাল হেমব্রম। আমাদের পুরুলিয়াতেও হারিয়ে গেল মৃগাঙ্ক মাহাতো, জিতল জ্যোতির্ময় সিং মাহাতো, এটা জিতল কুনাল হেমব্রম। কুনাল হেমব্রম দিল্লি যাওয়ার পর জানি নাই দিল্লির লাড়ু না দিল্লির মিষ্টি একদিন একটা কথা কর্মীর জন্য বলল না, ও একটা হ্যান্ডবিল বাই করেছিল। মনে আছে যখন ভোটের সময় কারোর কাছে হ্যান্ডবিল যদি আছে, ওই হ্যান্ডবিলটায় লেখা ছিল কর্মীর দাবিকে আমি সমর্থন করি, কোনো কইল না। এখন লোকে প্রশ্ন করবে কি, ওর প্রশ্নটা অজিত মাহাতো দরকার নাই, লোকে তো প্রশ্ন করবে যে একাই তো অজিত মাহাতো এই কুড়ির মধ্যে নয়। এবার টিএমসি কিছুদিন আগেটাই নবান্নর মমতা ব্যানার্জি ডাকে পাঠালো পুরুলিয়া, বিভিন্ন সংগঠনকে ডাকলো, আমাদের রাজেশ ভাইরাও গেল, আমাদের নেগাচারী অনুপ ভাইও গেল, আর আমাদের তরফ থেকে পুরুলিয়া 2-3 জন গেল। আমি নাই যাই, বলি যাব না, কোনো হবে না, তো জানি কি না। আমি কি করে জানি? আমি বলি রে বোকা, সবাই বাচ্চা ছেলেরা জানে ভোট আসছে, তো ভোটের সময় টুকু নাই বলবে, বলবে না? বলবে
বলবে হ্যাঁ বলো। তো ভোটের সময় সবাই বলে দিচ্ছি দিব, এটা দিচ্ছি ওটা দিচ্ছি, এটা বলবে কে? এই তো আমি বলছি নাই যাব, তোরা যাও শুনে আসি। বলছে আপনাদের জন্য সার্ভে টিম করে পাঠান দিয়েছি। এই কথাটা যদি রেল টেকার পরে আমরা 20 সেপ্টেম্বর যখন ডাক দিলি, তো তখন বললে নাই হইতো, তাহলে মারপিটটা, গ্রেফতারি, অ্যারেস্ট করা কিসের দরকার ছিল? তখন বললে হয়তো না, বললাম দাদা। তাহলে পরে কেনে ভাই? আর পুরুলিয়ার মিটিংও বলি, আমি বলি যে পুরুলিয়ার মিটিং এ যে ভাষণটা দিল, বাঁকুড়ায় কিন্তু বলে, আর বাঁকুড়ায় যেটা বলল সেটা আবার ঝাড়গ্রামও বলল না। তার মানে ওরে বাবা, জায়গা দেখে আর মানুষ চিনে ভাষণ হচ্ছে, হচ্ছে না? তাহলে ঠিক করো, তাহলে চালাকি দ্বারা মহৎ কাজ হয়। একটা সরকার দেশ চালাবে, সরকার দেশ চালাবে, আর সরকারের মুখ্যমন্ত্রী কথা বলবে, সেটা তো গুরুত্ব দিয়ে দেবে। তা আমি বলি মাননীয় মুখ্যমন্ত্রীকে দয়া করে কর্মীদের কাছে কোনো চালাকি করবেন না। আমরা আদিবাসী মানুষ, আমরা ধূপর মানুষ, কর্মীরা বেইমানি করতে শিখে নাই। আপনি করে দেন, তারপরে দেখবে কর্মীদের কত দম আছে। আপনি করুন, কর্মীরা বেইমানি করতে জানে না। ও আপনারা বলবেন ভোটটা দাও, করে দিব, সবাই বলবে রে বাছারা, কেনাই বলে ওরা বলবে কে ভোট আসছে না। আমার কথা একটা, যে আমরা কোনো লাভ লালসায় যাই নাই। আর একটা কথা বলবো এখানে, যে আমরা কারো চামচাগিরি করি নাই, না টিএমসি, না বিজেপি, না কংগ্রেসের। আর অজিত মাহাতোর নেতৃত্বে বলি এইটাই, এর বাছারা 75 বছর হইল দেশ স্বাধীন হওয়া, আমরা বাম ফ্রন্টে 35 বছর ঝান্ডা বাহিয়েছি না বলুন? কার কি যাচ্ছি, জিন্দাবাদ করেছি, তারপরে দিদির ঝান্ডা বলছিল নাই, বলুন দিদির ঝান্ডা বলছি। আবার এক দাদারা হাল দোয়াল গুলা ঢুকা ছাড় বাইছে, বলছে ই ছাড়িলে আমরা দিব, বোঝানো নয় তো দাদা। অজিত মাহাতো বলে কতদিন লোকের হাল বাড়বে, কতদিন লোকের বর্গা জমি চাষ করবে? আরে নিজের ক্ষেত, বোনা ক্ষেত, বুড়া ক্ষেত, ছোট ক্ষেত হলো আমার ক্ষেত বোনা বটে, আমার ক্ষেতটা চাষ করবো, বলবো না? আরে তোর কেন বলবো? আজ এই জঙ্গল মহলটাকে, গোটাটাকে কি করেছে? উপনিবেশ কাকে বলে? ব্রিটিশ রাজ ছিল, ব্রিটিশ একটা ছোট্ট একটা দেশ সারা পৃথিবীটাকে শাসন করেছিল বুদ্ধির দ্বারা, সারা পৃথিবীকে বলছে ওদের চাঁদ শুরু টিপবে না ওদের রাজত্বে। আর সেই ব্রিটিশ চলে গেল, লোক মরল, শহীদ হইল যাতে। কিন্তু এরাও ভারতবর্ষের উচ্চ বর্ণীয়রা কলকাতা, দিল্লি থেকে যারা সংখ্যায় মাত্র 15 ভাগ, তারাই চালাচ্ছে দেশ। আর আমরা তাদের পেছনে যাই। কলকাতায় মাইক মেশিন, আর মাইক বাঁধা খুঁটায় কি কাটাটা এইরকম হচ্ছে। কথা মেশিন আর এটা আছে মাইক। মাইকটাকে রাগের তাবে যদি ঠাড়াই চেপো করে দিই, মেশিনটা না চেপো হলে মাইকটাই কিন্তু বলবে কি, বলবে না? তো দাদা এতদিন বললি দিদি জিন্দাবাদ, কখনো দাদা জিন্দাবাদ, কখনো বুদ্ধদেব জিন্দাবাদ, কখনো জ্যোতিবাবু জিন্দাবাদ, আর কর্মীরা কোথায়? এইটার জন্য লড়াই দরকার আছে। আমি বলেছি অজিত মাহাতো চ্যানেল মরিয়ে যাবে,
কিন্তু কর্মীদের ফিলোসফি দর্শনটা দিয়ে দিয়ে যাবে। এর বাছাড়া ৭৫ বছর তোরা হাল বাইছিস, লোকে নিজের হালটা ধর, কারো হাল বাইতে যাবে নাই, নিজের হালটা ধর, নিজের হালটা ধর। আর কতদিন তোরা এটা করবি? আর এর সঙ্গে সঙ্গে বলেছি, আমাদের সঙ্গে যারা আছে মূলবাসী, সাঁওতাল ভুল বুঝছে, মুন্ডারা ভুল বুঝছে কিংবা ভুল বোঝানো হচ্ছে, এইখানে যারা মূলবাসী মানুষ তারা বুঝতে জানে না। 1913 সালে 550 নম্বর নোটিফিকেশনের 13টা জাত ট্রাইব ছিল, কর্মীরাও ছিল, সবগুলো ট্রাইব হয়ে গেল, বাদ পড়িতে একমাত্র কর্মী। আমাদের যারা যদি নেতৃত্ব দিল, যারা ওদের সঙ্গে ঘুরল, যারা মন্ত্রী বলল, এমএলএ বলল, এমপি বলল, তারা কি চোখে দেখতে পাইছেন, কারণ শুনতে পাইছেন যে কর্মীরা বাদ পড়ে গেল কেন? আজ তো কেউ বলবে না, কেউ বলে না। আশা থাকে কি আমি দিদির পাশে কিংবা দাদাদের পাশে ঘেঁষাই বসলে যদি টিকিটটা ঘুরে পাই, এই টিকিট পাওয়ার আশায় আজ কর্মীকে ভুলে যাচ্ছিস, নিজের কুটুমকে ভুলে যাচ্ছিস, নিজের জ্ঞাতি বন্ধুকে ভুলে যাচ্ছিস, নিজের ভাইকে ভুলে যাচ্ছিস। আর মনে রাখবেন, এইটার জন্যই আমাদের আন্দোলনটা। আর আমি আপনাদেরকে প্রতিজ্ঞা করতে বলছি, না খাই থাকবো, ইজ্জত আর সম্মান সবার জীবন, খাওয়ার জন্য সম্মান মনে রাখবেন। আজ আমার বক্তব্য সেইটাই, ব্যাংকের টাকা লুট হয়ে গেলে পাবেন ফেরত, কিসে কিসে নদীর টাকা চলে যাচ্ছে না, কিছু লোকে যাচ্ছে না, টাকা কি কি করে ওই যদি কেউ বললে আমার অ্যাকাউন্ট নাম্বার অমুক বটি, তারপরে শুনতে পাবে টাকাটা কিনে নেবে। ব্যাংকের টাকা ফেরত পাবেন, জমি লুটাই গেলে ফেরত পাবেন, মগজ লুটাই গেলে ফেরত পাবেন। তাই ৭৫ বছর হয়ে গেল ওরা আমাদের মগজের চাষ করছে, মগজ অস্ত্র সবলে বড়। আর আমি সেইটাই ওই ওষুধটা দিতে এসেছি, মগজ অস্ত্রকে ঠিক করে। মনে রাখবে, ইন্টেলিজেন্সি যদি ঘাটতি হয়ে যায়, সব ঘাটতি মেকআপ করা যায়, বুদ্ধির ঘাটতি মেকআপ করা বড় জটিল আছে। আমার লোকেই তো অজিত মাহাতোর বিরুদ্ধে বলছে, আরে অজিত মাহাতো কি জানে, এই বললো কি জানে, কার কথা বলছেন? দাদাদের ভরসায়, এটা দিদির ভরসায় কিংবা কার ভরসায়। এই জন্য বলছি, সিয়ার দিন দেন, আর দিন দেনার দরকার নেই। তোরা বহুত দিন করলিস, তোরা আবার বইস একবার দেখি। আর আমি সেইটা চ্যালেঞ্জ করেছি, যত নেতাকে ডাকিয়েছি, যারা বিজেপি করছে কর্মী, যারা টিএমসি করছে কর্মী, যত কংগ্রেস আছে কর্মী, সবকে ডাকিয়েছি, চলো যার যত বুড়াদ আছে বলবে, ঠিক না? যার যা পরিবার আছে চলো বলো, অজিত মাহাতোকে দোষ দিবে না। আর আমাদের মাঝে যত গুরু করেছে বাচ্চারা, আমার সঙ্গে ছিল না, সবাই ছিল না, নিজেই মরদ হতে যাচ্ছে, আমি এটা করি ওইটা করবো, আরে যত বেশি ভাগ হবে, 4 বটে ওদের, 4 বটে নাই। কলকাতা গেছি, দিল্লি গেছি, সবাই গেছি, সেদিন আর কলকাতা গেল। আরে ও তো সবাই যখন গেলি তখন কলকাতা ছিঁড়তে পারল না, একাই ছিঁড়বি করতাম। আজকে মোটর সাইকেল, কাল দৌড়ে গেলি, এগুলো নিজেকে দেখাই দেওয়া হচ্ছে যে আমিও করছি। আরে অজিত মাহাতোর বয়স হয়েছে, তোরাই তো নেতা ছিলিস আর তোরাই তো থাকবে। আমি তো তোদের বিরুদ্ধে কোনো বলেছি, লড়াই ছাড়া কিচ্ছু হবে না। অজিত মাহাতো কারো দালালি করে না। আর বলেছি, মনে রাখবে, রাজনীতি করুন, কিন্তু কারো গোলামি করবেন নাই, কারো দাসত্ব করবে নাই। দাসত্বের চেয়ে কোনো পাপ কিছু আর হয় না। তো বন্ধু, হুলহুলির দিন প্রত্যেক গান থেকে আমি বলবো, তরুণ ভাই আছে এখানে, আমাদের তুহিন ভাই আছে, আর এই অঞ্চলের যে বক্তব্য রেখেছিলাম সর্বজিৎ, প্রত্যেক গাঁ থেকে কমসে কম 8 জন 10 জন তৈরি করুন, যারা ডেলিগেট হবে, ডেলিগেটে মোকাবিলা হবে।
কি করতে হবে, কি করব, সব কিছু আলোচনা হবে। আর 10 তারিখে সেটা ওপেন মিটিংয়ে বলা হবে। ঠিক আছে না? ঠিক হবে না? এই চর্চার জন্য আপনাদেরকে বলছি, আর মা বহিরাকে বলছি, আমি যখন আলি তখন বেড়ে মনটা ফুর্তি লাগে, ফুল ঝিকে ঝিকে আনি। আর এখন আমি ভাষণটা যখন দিচ্ছি তখন মা বলে চুপ, এত চাঁড়ে গেলে হবে। তবে জানি, কারণ মেয়ে ছেলেরা ঘরের দায়িত্ব নেই, হাঁস মুরগি ছাগল ছেলে সবাই আছে, ওই যাই বাবা ওরা সবাই আছে ঘরে, তো আমরা যাই চলে যাব। তো এখন কথা হচ্ছে, আপনারা কিন্তু একদিনের জন্য পরিশ্রম করবেন। গাড়ি প্রত্যেক গায়ে হচ্ছে, প্রত্যেক গায়ে করেছেন না গাড়ি? একদম রেডি থাকুন, চলো হুলহুলি টাই। আর দেখতে হবে এইবারে, আর যারা দখলামি করবে, যারা বিশ্বাসঘাতক বেঈমান রাজনীতির নামে যারা ধরিবাজি করছে, তাদেরকে তৈরি করবে না। যে শিক্ষা দিবে ওরাকে, আমরা কারো রাজনীতি করব না, কারো দালালি করব না। আমরা কিন্তু পরিষ্কার কথা, কুর্মী জাতির স্বাধীন সত্তাকে বাঁচাবার জন্য করব, কুর্মী জাতির স্বতন্ত্র জাতিসত্তাকে রক্ষা করার জন্য আমরা বলছি। আরে তোমরা বলছো আমরা ভালোবাসি, তোমরা বলছো কলকাতা আমরা ঠিক করে দেব। সবাই জানে, বাঘকে যদি বনের নিয়ে আসি ধরে, আর ওকে যদি পুরা হাত বুলাই দিই, আর খোল আর হাত চুহি খাতে দিই, মানে কুয়া কেটে কেটে দিই, বাঘটা বাঁচবে? দুবেলা হাত বুলাবো তাও না, খোল খাতে দেবো, ভালো ভালো ইহা বসাই দিব। আরে যার যেটা বলে সেটা দিতে হবে। মাছ থাকে জলে, আর জলের মাছটাকে তুলে আনলে উপরে, আর তোমার হাতটা বুলাবে, বাঁচবে? তো আজকে আদিবাসী কর্মী সমাজ নাই, যাদের যাদের স্বতন্ত্র জাতিসত্তা আছে, রক্ষা যদি না হয়, ওই জাতটার জেনোসাইড হবে। জেনোসাইড মানে পৃথিবীতে ওই জাতটা, যার ভাষা ধর্ম সংস্কৃতি নাই, তার কোনো ইতিহাস নাই, যার ইতিহাস নাই তার কোনো নাম নেই। তো বলবেন না সেইটা যে অজিত মাহাতো লড়াই করছে স্বতন্ত্র জাতিসত্তা। এই জাতিসত্তা বাঁচলে সবাই বাঁচবে, নাই তো কেউ বাঁচবে না। আমরা আমাদের লড়াই স্বতন্ত্র জাতিসত্তার জন্য লড়ছি। তো সবাইকে বলবে, পৃথিবীতে কোন জাতিসত্তা বলছে জেনোসাইড হয়ে যাবে। জেনোসাইড বলছে, জেনোসাইড নট অ্যান ইভেন্ট বাট ইট ইজ এ প্রসেস। উচ্চ বর্ণিতের কাছে প্রসেস কি করে খতম করে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই, আগামী দিন দিন আপনারা তৈরি থাকুন, আমরা হুলহুলি চালিয়ে যাবো। আর এর সঙ্গে লড়াই হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। ব্রাহ্মণ্যবাদ মানে যারা আমরাকে স্বর্গ নরক যাগ যজ্ঞ পূজা পাশার নামে ঠকাচ্ছে, তার বিরুদ্ধে লড়াই। আরেকটা লড়াই যে আজকে সামাজিক কুসংস্কার কুপ্রথা, আজকে মদ গায়ে গায়ে পুরা চালু হয়ে গেছে, মদের বিরুদ্ধে লড়াই। আর একটা হচ্ছে পণ প্রথা, বিবাহ করতে গেলে পণ টাকা দরকার, এটা বন্ধ করতে হবে। ঠিক না? ঠিক না? হ্যাঁ গো, পণ প্রথার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে। আর বলে যাচ্ছি আপনাদেরকে, যারা মদ খাচ্ছেন তারা হাততালি দেন বা না দেন, খারাপ লাগুক ভালো লাগুক, আগামী দিনে কিন্তু একটা লড়াই হবে, যার নাম হবে ভাটি আর মাতাল মারা। ভাটি আর মাতাল মারা। আরে যারা ভোটে দাঁড়ায়, মনে রাখবেন, ভোটে মেলা হয়, এমপি হয়, মন্ত্রী পর্যন্ত হয়, ভোটে সমাজ বদল হয় না। আর আদিবাসী কর্মী সমাজ বলছে আমরা ভোট সমাজ বদল করার জন্য এসেছি। ভোটের আগে দিনটা তোরা মদ নিয়ে ভোট লিস, কি বলিস? মরিয়ে যা, কিন্তু আমাকে ভোটটা দিতে হবে, তুই মদ খাই মরিয়ে যা। কোন আমার পার্টি আছে যে ভোটের আগে দিনটা মদ দেয়নি? সত্যি বলবেন? দেয় না? আর আমরা কি বলছি? এরে বাচ্চা, মদ কাছা যদি মানুষ বলি, মানুষ যদি করবে মদ কাছা, আমরা মদ খাওয়াতে, মদ খাওয়া বারণ করছি। যতই বড় ফিলোসফিক্যাল দর্শন হোক, ঘুম ধরা কাজ নিয়ে বিদেশের মিস্ত্রি দিয়ে ফার্নিচার টিকবে না। পচা কাঠের চেয়ার টিকবে না, বিদেশের মিস্ত্রি হলো। আর আমাদের গায়ে গহজু যদি বনাই দেয়, কাঠটা যদি সাফ করে টিকবে না। তো দাদা, অজিত মাত্র মানুষ বানাতে শিখছে। আজকে মানুষ বলবে কি করে, সেইটা কথা বলছি। আমরা কেন অজিত মাত্র ভোট নিতে আসে না, আর ভোটের কথা বলছি। কিন্তু সমাজকে বদলাতে হবে। এই সমাজ বদলের কথা আমাদের হুলহুলি টাইমে
8, 9, 10, 8, 9 দুদিন ঘাড়ুয়া আর 10 তারিখে ওপেন মিটিং, আপনারা সবাই জানেন। তো স্লোগানটা একবার জুতাঙ্গে দিবেন, আমি বক্তব্য শেষ করছি। আর প্রত্যেকটা কোনো লোকের কিন্তু হাত পেছনে